দেখেছি যে এই জায়গাগুলো 2018-তে তারা নিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু তারা সিটি কর্পোরেশন সেই সেবাগুলো তারা দিচ্ছে না বা দিতে পারতেছে না। আমি এইটা জায়গায় অ্যাড্রেস করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি এই সমস্ত সিটি কর্পোরেশন বা আদার্স যে সেবাগুলো সমগ্র প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে সমন্বয় করে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যবস্থা করাবো, এক। আর দুই নম্বর হলো যানজটের এখানে কিছু পরিকল্পনা লাগবে। এর ইচ্ছা করলে রাস্তা বড় করা যায় না, এটা অনেক বড় বিজি এরিয়া। আমার এখানে 4টা রাস্তা দিয়ে আমি বড় করি, তাহলে আমার এই এলাকা ইনশাল্লাহ যানজট মুক্ত হবে। তারপরও আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব নির্বাচনের পরপর থেকে এখানে বিভিন্ন মেকানিজম করে যে যানজট মুক্ত করা যায়। এখনও কিন্তু আপনি দেখবেন গেলে প্রতিটা জায়গায় আমার নিজের অর্থায়নে ওখানে আমরা যানজট ক্লিয়ার করার জন্য আমরা কিছু দলীয় কর্মী বা কিছু মানুষ আমরা সেখানে রেখেছি, কিছু স্বেচ্ছাসেবী, হ্যাঁ। কোটি পরে কিন্তু কিছু স্বেচ্ছাসেবী কাজ করে। তো সেই কাজ করার পিছনে সেটা আমাদের অবদান আছে, সেটা আমরা করেছি। কাজেই আমরা যেহেতু সরকারে যাওয়ার আগে আমরা এই কাজগুলো করছি, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি এবং নিজের দায়বদ্ধ থেকেই মানুষকে কিছুটা হলেও রিলিফ দেওয়ার চেষ্টা করছি। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় তখন তো সেগুলো এই সমস্ত কাজগুলো সরকারি ব্যবস্থাপনায় করা যাবে। এখন যদিও ব্যক্তিগত ব্যবস্থাপনা করার প্রয়োজন হচ্ছে, তখন সরকারি ব্যবস্থাপনা করা যাবে। কাজেই একটা জনপ্রতিনিধির যদি জনগণের প্রতি তার দায়বদ্ধ থাকে, যদি সিরিয়াসনেস থাকে, যে কোনো ধরনের সমস্যা 100% সমাধান না হলেও কিছুটা তো সম্ভব। তো আমি যদি 100% সমস্যা আছে সেখানে আমি 20% করতে পারি, 30% করতে পারি, 50% করতে পারি, সেটাই জনগণের জন্য তো অনেক এগিয়ে যাবে। আর এটা তো একদিনে হয়ে যাবে না, ডে ওয়ানে হয়ে যাবে না, এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে হবে। সো দ্যাট আমি মনে করি জনগণকে সাথে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে এই সমস্ত কাজগুলো ইনশাল্লাহ করতে পারবো।